একটা সেকেন্ড টাইমার কেউ যখন হবে তার কিন্তু হারানোর কিছুই থাকবে না। যে আমরা দুইজন বের হইতাম দুপুর 2টার দিকে, বাসায় ফিরতাম 10টায়। 1 ঘন্টাই কিন্তু নির্ভর করে জীবনটা, এবং 16 থেকে 17টা জায়গা পর্যন্ত ওর হয়েছিল না, কিন্তু আমি কোনোদিনও ওর প্রতি ডিমোটিভেট হইনি। দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত টিউশনি করাই আসে। ম্যাক্সিমাম রাত হয়তো কি যে ঘুম ঠিকভাবে হইতো না, যে এই ক্লান্তি একদিন তোমাকে সফলতা এনে দেবে। পাবলিক ইউনিভার্সিটিতে অনেক ফ্যামিলি আছে যারা নিম্ন পর্যায়ে আপস অ্যান্ড ডাউনস, নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে চলে এসেছে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে। আমি আই এডুকেশনের ফ্রি ক্লাসগুলো করেছিলাম। আমি মেইনলি স্টুডেন্ট ছিলাম সায়েন্স বিভাগে, অর্থাৎ বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিলাম। আমি বিভাগ পরিবর্তন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি, এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ। তো সবার অ্যাডমিশন জার্নিটা ইজি হলেও আমাদের অ্যাডমিশন জার্নিটা ছিল না, যেহেতু আমরা বিবাহিত ছিলাম। আমার বউ আরজিনা খাতুন আশা হাই এডুকেশনের কৃতি শিক্ষার্থী ছিল প্রথমবার থেকে এবং দ্বিতীয়বারেও। তো সবার মতো আমাদের জীবনটা ছিল না। আমাদের জীবনটা ছিল কি যে নিজেদের সম্পদ বলতে আমরা নিজেরাই। আমাদের লাইফস্টাইলটা কেমন জানি ছিল। তো ও পর্যায় থেকে এখানে আসতে হইতে কি যে পরিশ্রম করা লাগছে। আমরা দুইজন বের হইতাম দুপুর 2টার দিকে, বাসায় ফিরতাম 10টায়। তো আমরা টিউশনি শুরু করছিলাম আমাদের ইন্টার লাইফ থেকে। তো ইউনিভার্সিটি আমাদের কাছে কল্পনার মতো একটা বিষয় ছিল, কিন্তু তারপর আমরা হাল ছাড়িনি। কারণ আমি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করেছিলাম যে পরিশ্রম যে একবার করবে, পরিশ্রম তুমি করতেই থাকো। পরিশ্রম করতে করতে সৃষ্টিকর্তা একটা না একটা মুহূর্তে যায়। সো ছোট ভাইরা যারা আসো, পরিশ্রমের কোনো ল্যাগিংস রাখিও না। পরিশ্রম করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। তোমার জীবনে তো হারানোর আর কিছুই নাই। একটা সেকেন্ড টাইমার কেউ যখন হবে তার কিন্তু হারানোর কিছুই থাকবে না। তুমি হয়তো বা তোমার ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পাবা না। তুমি নিজেকে একটা ঘরে বন্দি করে রাখো 2 মাস, 60 দিনে কি তুমি ইন্তেকাল করবা? যদি পরিশ্রম করতে থাকো 60টা দিন, তুমি জাস্ট 2 মাস পরিশ্রম করে দেখো, তুমি অবশ্যই তোমার সাফল্যে পৌঁছাবে অ্যাট এনি কস্ট। তো তোমাকে সেই সাফল্যটা দিবেই। একটা কথা বলি যে পড়াশোনা আমাদের করতেই হবে, কারণ জীবনে প্রতিটা মানুষের সফলতা প্রয়োজন, আর সফলতার জন্য পড়াশোনা করতে হবে। মানে একটা কথা বলে রাখি যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে অনেক ফ্যামিলি আছে যারা নিম্ন পর্যায়ে আপস অ্যান্ড ডাউনস, নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে চলে এসেছে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। তো এই কারণে তোমাকে পড়াশোনা করতে হবে। ফার্স্ট পড়াশোনার মর্মটাকে বুঝতে হবে যে তোমাকে কেন পড়তে হবে। তুমি তোমার ইউনিভার্সিটিগুলোর ছবি দেখো, ইউনিভার্সিটিগুলোর ভিডিও দেখো, তুমি নিজে নিজে মোটিভেট হও, মানুষের কথায় ডিমোটিভেট হইও না। তো আমার বউ, ওকে আমি পড়াশোনা করাইছিলাম আই এডুকেশনের শুরু থেকেই। তো ও ফার্স্ট টাইমে কোথাও হইলো না, কিন্তু আমি কোনোদিনও বলিনি যে তুমি পরিশ্রম করিও না। আমি বারবার বলছি যে তুমি মোটিভেটেড হও, আমি তোমার পাশে আছি, তুমি ভাইয়াদের পড়াশোনাগুলো রেগুলারলি করো। কিন্তু একটা কথা বলতে গেলে না, যে অ্যাডমিশন জার্নি আসলে বাবা মার সাপোর্ট ছাড়া হয় না। তো আমরা দুজনের মতো করে পরিশ্রম করছি, এবং রাত করে আসে পড়াশোনা করাইছি। আমি ওকে গাইডলাইন দিছি যে তুমি এভাবে এভাবে করো, ইনশাল্লাহ কিছু একটা হবে। তো ও আমার পরামর্শ অনুযায়ী পড়াশোনা করতে থাকলো। আমরা করতাম কি যে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত টিউশনি করাই আসে। ম্যাক্সিমাম রাত হয়তো কি যে ঘুম ঠিকভাবে হইতো না। তো ঘুম না হওয়ার কারণে নিজের শরীরে একটা ক্লান্তি ইফেক্ট ছিল, কিন্তু আমি ওকে বারবার বুঝাইছি যে এই ক্লান্তি একদিন তোমাকে সফলতা এনে দেবে। সো পরিশ্রম করতে থাকো। ফ্যামিলির আশেপাশে অনেকজন অনেক কথা বলছে, আমি ফ্যামিলির কাছ থেকে ওকে দূরে রাখছি যে না, তুমি মানুষের কথা কানে দিও না। তো পড়াশোনা করলো। আমি একটা কথা বলি, পড়াশোনা তো করতেছে, কিন্তু ওর লাইফে প্রায় 16 থেকে 17টা জায়গায় পরীক্ষা দিছে, এবং 16 থেকে 17টা জায়গা পর্যন্ত ওর হয়েছিল না, কিন্তু আমি কোনোদিনও ওর প্রতি ডিমোটিভেট হইনি। জিএসটি এক্সামও দিবে না, ও জিএসটি এক্সাম দিতে চায় না, যে আমার হবে না। তো আমি করছিলাম কি, ফার্স্ট টাইমে এখানেই আজিল হক কলেজের ইংরেজি বিভাগে ওকে আমি ভর্তি করাইছিলাম। ও এখানে রানিং স্টুডেন্ট ছিল। তো তারপর আমি ওকে বলছি যে না, পাবলিকিয়ান হতে হবে। ও এমন একটা ফ্যামিলি থেকে আসছে যে পাবলিকিয়ান হওয়া স্বপ্ন। ওর ফ্যামিলির 14 গোষ্ঠীর মধ্যে কেউ পাবলিকিয়ান নেই, ও হচ্ছে ফার্স্ট পাবলিক। তো আমি ওকে শুরু থেকে এমন পরিমাণে সাপোর্ট দিছি যে না, তোমাকে সফল হতেই হবে। আমি ওর জন্য এমন কোনো পরিশ্রম নাই যে আমি করিনি। আমি ফার্স্ট টাইমে আমার অ্যাডমিশনের পর আমি ফুড পান্ডায় ডেলিভারি করছি, যে না, ওকে আমি ভর্তি করাবো, ওকে কোচিংয়ে দিব। আমি ফুড পান্ডায় ডেলিভারি করছি, আমি ছোটোখাটো অনেক কাজ করছি টিউশনে না আগ পাওয়া পর্যন্ত। তারপর যখন দেখতেছি না যে অ্যাডমিশন আসলেই কস্টলি, ও টিউশনে শুরু করাইলো, আমিও করাইলাম, করে আমরা দুজন এখন মোটামুটি স্বাবলম্বী। এবং যেহেতু ও টিউশনই করাইতো, কারণে অফলাইন কোচিং করার সুযোগ ছিল না। তো তারপরে হাজারো ফেলারের মাঝে আমি ওকে অনুপ্রেরণা যোগাইছি। এবং আমি যখন ফার্স্ট টাইমে ক্লাস করতাম, আমি মহসিন স্যারের, তারপরে সুফিয়ান ভাইয়ার, ফাহাদ ভাইয়ার বিশেষ কিছু ফ্রি ক্লাস করতাম। তো ফ্রি ক্লাস করার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে কাদের পড়ানোর কোয়ালিটিটা আসলে কীরকম। তো আমি ছোট ভাইদের কাছে পরামর্শ রাখবো যে তোমাদের যদি বেসিকে ল্যাগিংস থাকে,
আই এডুকেশন তোমাদের জন্য মাস্ট। আমাদের ছোট ভাইয়েরা যাদের তোমাদের বেসিকে ল্যাগিংস আছে, তোমরা নির্দ্বিধায় আই এডুকেশনে পড়তে পারো, কারণ আমি ওকে পড়াইছি এবং পরিশ্রম করতেই থাকছে শুরু থেকে ইন পর্যন্ত। আরেকটা কথা বললে নয়, যে কেউ যদি অফলাইনে কোচিং করে তাহলে পরীক্ষার আগের দিনে বা পরীক্ষার কিছুদিন আগে থেকে কীরকম গাইডলাইন প্রয়োজন সেটা কিন্তু অফলাইন কোচিং থেকে ইনশিওর করা হয় না। বাট আই এডুকেশনে আমাদের ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে কিভাবে কি করতে হবে, এবং পরীক্ষার আগে বিশেষ কিছু ভাইয়ারা ম্যারাথন ক্লাস নিচ্ছিল। ম্যারাথন ক্লাস কারণে তোমার যে বেসিক আছে, বেসিক শুরু থেকে শেষ অবধি পুরোটাই একবার রিভাইজ হয়ে যায়, যেটা পরীক্ষার দিনে খুব বেশি ইফেক্টিভ। কারণ এখানে সময় কিন্তু অনেক অল্প, 1 ঘন্টা সময়, 1 ঘন্টাই কিন্তু নির্ভর করে জীবনটা। এখানে কিন্তু অনেক অল্প সময়, যার জন্য বেসিকটাকে ক্লিয়ার করতে হবে এবং পুরা পড়ার একটা সামারি প্রয়োজন, যে কারণে আই এডুকেশনের কাছে আমি গর্বিত।